বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ধরে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে বহিরাগত যারা ছিল, যারা আক্রমণ করেছে লাইব্রেরি সহ অন্যান্য জায়গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করবে তারা। এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত হচ্ছে তারা ডিভিএম এবং পশুপালন অনুষদকে একীভূত করা, অর্থাৎ একই ফ্যাকাল্টিতে আনার জন্য যা যা করা দরকার তা করার তারা চেষ্টা করবে। এবং এই কাজ করার জন্য তারা একটি কমিটি গঠন করে দিয়েছে, যারা আগামী কয়েকদিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি খুবই শান্ত, আপনারা দেখতে পাচ্ছেন। তেমন কোনো মানুষ নেই, কিছু মিডিয়ার গাড়ি এবং কিছু সাংবাদিক ছাড়া। তো আজকে আমি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, কিন্তু তেমন কোনো কোলাহল পাইনি। দেখতে পাচ্ছেন এখানে এখন টিভির একটি গাড়ি রয়েছে, সাংবাদিক এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছে। তো এটা হচ্ছে লাইব্রেরির সামনের স্থান। লাইব্রেরির সামনের স্থান থেকে আমরা দেখতে পাচ্ছেন এটা গ্রন্থাগার ভবন। আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি এবং সামনে যে মিলনায়তনটা আছে সেই মিলনায়তনই মূলত সমস্যার সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে আসলে এই দুটি ডিপার্টমেন্ট আলাদাভাবেই কাজ করে আসছে ফ্যাকাল্টি হিসাবে, কিন্তু এখন ছাত্ররা চাচ্ছে যে তাদের কর্মক্ষেত্র সুবিধার জন্য জিনিসটা যাতে তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, কোনো মানুষজন তেমন নেই, সবাই যে যার মতো ক্লাস থেকে ছুটি নিয়েছে, অর্থাৎ তারা ক্লাসে অংশগ্রহণ করবে না। এবং মেয়েরাও হল ত্যাগ করেছে। ছেলেরা যদিও কিছু রয়েছে, কিন্তু তারপরেও তারাও হলে আসলে ওইভাবে নাই। যাই হোক, দেখতে পাচ্ছেন সুন্দর আর্টিফ্যাক্টস, সব কিছুই এখন শুনশান নীরবতা। এই হচ্ছে পরিস্থিতি। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে, এবং পরিস্থিতি উন্নতি হলে আমরা আসলে ক্যাম্পাস ফিরে পাবো আগের মতো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ধরে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে বহিরাগত যারা ছিল